তো গত ক্লাসে আমাদের হচ্ছে যে গুগল অ্যানালিটিক্স বা ওয়েব অ্যানালিটিক্স সার্ভার সাইড ট্র্যাকিং এর পার্ট বিস্তারিত আলোচনা করা হয়েছে যে সার্ভার সাইড ট্র্যাকিং কেন প্রয়োজন এবং সার্ভার সাইড ট্র্যাকিং করলে বেনিফিট কি এবং আমাদের কি সার্ভার সাইড ট্র্যাকিং করতে কোন কোন প্রসেস জানতে হয় সেগুলো বলা হয়েছিল। এবং ওয়েব কন্টেনার ছিল আমাদের আগে থেকে, আর সার্ভার কন্টেনার ক্রিয়েট করছিলাম। এবং সার্ভার কন্টেনার ক্রিয়েট করার সময়, সার্ভার কানেক্ট করার সময় বিভিন্ন ধরনের সার্ভার আছে, গুগল ক্লাউড সার্ভার, ট্রিগার্স আছে, স্টেপ ডট আইও আছে, আর বিভিন্ন ধরনের সার্ভার আপনি চাইলে ওন সার্ভারের মধ্যে করতে পারেন, সেটা ডিপেন্ড করে টোটালি আপনার উপর। এগুলো আলোচনা করা হয়েছিল। এবং সার্ভার কন্টেনার ক্রিয়েট করে আমরা সার্ভার কন্টেনারের সাথে সার্ভারের কানেক্ট করছিলাম। তারপরে গুগল ট্যাগ ম্যানেজারে সার্ভার কন্টেনার টু ব্রাউজার কন্টেনার কানেক্ট করে আমরা হচ্ছে যে যে বেসিক সেট আপটা বা আমাদের যে সার্ভার কানেক্টিং যেটা বলে সেটা করছিলাম। এবং আরেকটা করছিলাম আমাদের ফার্স্ট পার্টি ডাটার জন্য আমাদের ডোমেন কনফিগার করছিলাম, কাস্টম ডোমেন, এটা ভেরিফাই করছি এবং হোস্টিং প্যানেলের মধ্যে মোটামুটি এগুলো শেষ করছি। তো আজকের ক্লাসের যে মূল বিষয়টা সেটা হচ্ছে আমাদের যে মেন পার্টটা আসলে, যে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং দেখাইছিলাম এর আগে। ধরেন গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে সব কিছু ট্যাগ প্যারামিটার ইনক্লুড করছিলাম। তো আজকে আমরা দেখবো হচ্ছে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং, তারপরে গুগল অ্যানালিটিক্স ট্র্যাকিং, মানে এভরিথিং উইথ রিমার্কেটিং সবকিছু আমাদের সার্ভারের মধ্যে দেখবো, ব্রাউজারের মধ্যে এখন আর কাজ করবো না। ওকে। তো সার্ভার সাইড ট্র্যাকিং করার জন্য আমাদের হচ্ছে যে যেটা করতে হয়, যেহেতু বলছিলাম যে গত ক্লাসে যে ক্লায়েন্টের মাধ্যমে একটা আমাদের ক্লায়েন্টের মাধ্যমে সেট আপ করতে হয়, সেক্ষেত্রে আমাদের এই যেখানে ক্লায়েন্ট কি, জিএফও ক্লায়েন্ট আছে। তো এই ক্লায়েন্ট দ্বারা আমাদের ব্রাউজার কন্টেনারের মধ্যে এই ক্লায়েন্টের মাধ্যমে মানে জিএফও এর সব ট্যাগ সেট আপ করতে হবে। আপনি ধরেন গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং এর যদি পারচেজ ট্র্যাকিং করেন, সেক্ষেত্রে এইখানে আপনাকে কিছু করতে হবে না, গুগল অ্যাডস কনভার্সন ট্যাগ এর কোনো ট্যাগ এখানে দিতে হবে না। আপনাকে সার্ভার সাইডের ক্ষেত্রে সব ট্যাগ এখানে করতে হবে, কিন্তু ক্লায়েন্টের ট্যাগ মানে যে যেই ট্যাগ এখানে করবেন সেই ট্যাগের বিপরীতটা এখানে জিএফ টা এই ওয়েবের মধ্যে করতে হবে, ওয়েব কন্টেন্টের মধ্যে। ওকে। এখানে যেটা কনফিগার করবেন, এটাতে যেটা ডাটা পাঠাবেন, সেই ডাটাটা সেই ট্যাগটা আমাদের এই ব্রাউজারের মধ্যে জিএফ এর করতে হবে। সেই একটা হলো শুধুমাত্র জিএফ এর জন্য করতে হবে। আর যদি সাপোর্টিভ কিছু ট্যাগ থাকে, তাহলে ধরেন এই যে কাস্টম এইচটিএমএল যেগুলো দিছি, এগুলা কিন্তু ইয়ার ট্যাগ, মানে সাপোর্টিং ওই যে আপনার আপনার হচ্ছে যে এই কি বলে লিসেনার কোড। তো সেই ক্ষেত্রে এইগুলো এখানে ইমপ্লিমেন্ট করতে হবে, এগুলো তার সার্ভার সাইডের মধ্যে যাবে না। এইখান থেকে আমাদের ডাটা লেয়ার নিয়ে পরবর্তীতে এগুলো সেট আপ করবো, তাই না? তো আমাদের এখান থেকে সেট আপ করার জন্য আমাদের হচ্ছে ধরেন যেগুলো আমাদের লাগবে না, যত জিএফ গুগল আর্টস কনভার্সন ট্র্যাকিং করবো, সেক্ষেত্রে আমাদের এখান থেকে যে এই লিঙ্কার গুগল আর্টস লিঙ্কার ট্যাগ, গুগল আর্টস এর যেগুলো ট্যাগ আছে, এগুলা ট্যাগ আমাদের একটা দরকার নেই, এখান থেকে আমরা একটা একটা করে ডিলিট করে দেবো। ওকে। আরেকটা জিনিস যেটা হচ্ছে যে এই যে কল কল ফ্রম গুগল এর যেটা, এটা আসলে আপনাদের ব্রাউজার সাইড ট্র্যাকিং সেট আপ করতে হবে, কারণ সার্ভার সাইড ট্র্যাকিং করার জন্য এখনো এই জিনিসটা গুগল এখনো আপডেট করে না। আপনি যদি ট্যাগে আসেন, ট্যাগ থেকে, এটা সার্ভার সাইড থেকে এখন আসেই নাই। ওকে। কিন্তু যদি আসি, দেখি আসে কিনা। এটা দেখেন, শুধু হচ্ছে ইউজার প্রোভাইডেড ডাটা, এখান থেকে লিঙ্কার এগুলো আসছে, কিন্তু কলেজ কল কনভার্সন ট্র্যাকিং এর জন্য কোনো ডাটা এখানে দেয় নাই, বুঝতে পারছেন? তো সেই ক্ষেত্রে আমাদের যে যদি কল ট্র্যাকিং করি, সেই ক্ষেত্রে কলের ডাটাটা আমরা এখান থেকে রাখবো। ওকে। এখন এগুলো বাকি যেগুলো আছে, এগুলো আমরা একটা একটা করে সবগুলো ডিলিট করে দেবো। এগুলো আমরা সবগুলো ডিলিট করে দেবো। রিমার্কেটিং যতগুলো আছে প্রত্যেকটা জিনিস একটাও রাখবো না, জাস্ট রাখবো কি আমরা এখান থেকে গুগল আর্টস ফর এই যে 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 হচ্ছে যে গুগল ট্যাগ সেট আপ করছিলাম ফর গুগল এর জন্য, শুধু এই একটা জিনিসটা রাখবো। তাছাড়া বাদ বাকি গুগল অ্যাডস এর বা গুগল আর্টস যতগুলো আছে প্রত্যেকটা জিনিস আমরা ডিলিট করবো, একটাও রাখবো না, কারণ এখানে কোনো কিছু দরকার নাই। কারণ এই যে আমরা ক্লায়েন্ট দ্বারা পাস করব, যে ক্লায়েন্ট আছে, এই ক্লায়েন্টের মাধ্যমে জিএফওর ডাটা গুগল ট্যাগ ম্যানেজারে ওয়েব কন্টেনার ডাটা গুলো ক্লায়েন্টের মাধ্যম দিয়ে, যে ওই যে ইউআরএল ইউজ করছিলাম, যে সার্ভার সাইডের ইউআরএল এপিআই কল, ওইটার মাধ্যমে সব ডাটা কি করব আমরা এইখান থেকে সার্ভারে পাস করব। সার্ভারে পাস করে পরবর্তীতে সার্ভার সাইড ট্র্যাকিং এখানে সব ট্যাগ টিগ ক্রিয়েট করে থার্ড পার্টি প্ল্যাটফর্ম গুগল আর্টস এর কাছে, ওয়েব অ্যানালাইটিক্স এর কাছে, তারপরে ফেসবুকের কাছে, এইগুলোর কাছে আমাদের পাঠাতে হবে। ক্লিয়ার ভাই? জি স্যার। এখানে ম্যাক্সিমাম কনফিউশন থাকে নতুন অবস্থায়, যে ভাই আমরা সার্ভার সাইড ট্র্যাকিং করতেছি, তাহলে ব্রাউজারের মধ্যে কেন সেট আপ করতেছি না, বা কেন সেট আপ করতেছি, এগুলো বলে, বুঝতে পারছেন? তো এই আর কি। তারপরে এখানে আসেন আমাদের এগুলা মোটামুটি হচ্ছে যে
সবকিছু সেট আপ করে থাকে। সাপোজ ধরেন আমাদের সবকিছু পজ করে দিছি, আবার ইয়ে করি। এই যে আমাদের সেট আপ যে করলাম, এগুলো সব সেট আপ ধরেন আগে করা ছিল, এই সেম সেট আপ এখানে, সেম সেট আপ, জাস্ট এখান থেকে আপনাদের এই যে কনফিগার করতে, যে গুগল ইয়া জিএফওর কনফিগার করতে এখানে যে ইউআরএলটা দিছিলাম, এই ইউআরএলটা শুধু লাগবে, এখানে পেস্ট করে দিলে এই ডাটাগুলো পরবর্তীতে সব জিএফওর এর কাছে চলে যাবে। ওকে। তো এখন আসেন আমাদের হচ্ছে যে জিএফওর গুগল অ্যানালিটিক্স সার্ভার সাইড ট্র্যাকিং করার জন্য কি কি করতে হবে, এবং আমাদের আদার যেগুলো ইভেন্ট আছে প্রত্যেকটা ইভেন্ট এখন আমাদের কিন্তু সব ব্রাউজার থেকে যাবে, সার্ভার থেকে যাবে, তাই না? যেহেতু আমাদের ইউআরএল ইউজ করছি সার্ভারে। তো এখান থেকে যেটা করতে হবে, জাস্ট বেশি কিছু না, আমাদের হচ্ছে যে গুগল অ্যানালিটিক্স ট্র্যাকিং করার জন্য জাস্ট আমাদের এখান থেকে যে মেন আইডিটা আছে, এখান থেকে সার্ভার, গুগল অ্যানালিটিক্স যে মেন আইডি আছে, এইটা আপনারা এখান থেকে দিয়ে দিবেন। এখান থেকে জাস্ট ডাটা কপি করবেন, কপি করে এখান থেকে সুন্দর করে নিয়ে, এখান থেকে সুন্দর করে ডান। তারপরে সার্ভার কন্টেনারের মধ্যে আসেন, সার্ভার কন্টেনার থেকে জাস্ট কোনো কিছু না, এখান থেকে জাস্ট নিউ ট্যাগে আসবেন। তার আগে আমরা হচ্ছে যে একটা ট্রিগার ভেরিয়েবল অন করে নিই, যেগুলো যেগুলো বিল্টিং ভেরিয়েবল আছে প্রত্যেকটা ভেরিয়েবল আমরা অন করে নিই। এখান থেকে কনফিগারে যান, মোটামুটি অনেকগুলো আছে। রিকোয়েস্ট মেথড, আমাদের এই ক্লায়েন্ট নেমটা লাগবে, যেহেতু আমার ক্লায়েন্ট দ্বারা ডাটা পাঠাবো। এখান থেকে ট্রিগার্স আসেন, ট্রিগার্স থেকে আপনাদের ট্রিগার তৈরি করতে হবে। একটা ট্রিগার, সেটা হচ্ছে যে কাস্টম ট্রিগার আছে, কাস্টম ট্রিগার দিবেন। তারপরে এখান থেকে আপনারা সাম ট্রিগার করবেন, করে ক্লায়েন্ট নেম আছে না, ক্লায়েন্ট নেম দিয়ে ইকুয়াল দিবেন। ইকুয়াল দেওয়ার পরে এখানে লিখবেন হচ্ছে GA4। GA4 মানে যে ক্লায়েন্ট দ্বারা ডাটা পাঠাচ্ছি, কোন ক্লায়েন্ট দ্বারা, আমরা কিন্তু এই গুগল অ্যানালিটিক্স এর ক্লায়েন্ট দ্বারা ডাটা পাঠাচ্ছি। তো ক্লায়েন্ট কিন্তু আমাদের এখানে দেখেন অলরেডি লেখা আছে, অলরেডি ক্লায়েন্টের মধ্যে একটা ক্লায়েন্ট দেওয়া আছে, যে ক্লায়েন্ট। তো ক্লায়েন্টের নাম কি, যে GA4 ক্লায়েন্ট। তো এটার নাম যেটা দিছেন, এই নামটা হুবহু দিতে হবে, এই নামটা হুবহু এটা দিতে হবে, এটা দিয়ে একটা ট্রিগার তৈরি করেন। যেহেতু ডাটা কিসের মাধ্যমে আসতেছে, আমাদের ওয়েব কন্টেনার থেকে সার্ভার কন্টেনারের মধ্যে ক্লায়েন্টের মাধ্যমে, সেই ক্লায়েন্ট আবার হচ্ছে যে ওই সার্ভার কন্টেনার ইউআরএল ইউজ করে এখানে আসতেছে। যেহেতু জিএ4 এর যে বেস ট্যাগ বা জিএ4 এর বেসিক কোড, ওই কোডের মধ্যে জিএ4 এর কোডের মধ্যে কিন্তু দিছি, এটা কিন্তু জিএ4 এর কোড। ওই কোডের মাধ্যমে ওই ডাটা থেকে কিন্তু আমাদের এখানে পাস করবে এই ইউআরএল এর মাধ্যমে। এই ইউআরএল এর মাধ্যমে ডাটা কিন্তু ক্রস হয়ে আমাদের এইটার কাছে আসবে সার্ভারের মধ্যে দিয়ে। তো এখান থেকে সুন্দর করে লেখেন, এখানে লেখেন যে ধরেন GA4 ইভেন্ট টি, অথবা দিতে পারেন GA4 সার্ভার সাইড ট্রিগার দিতে পারেন, আমি দিয়ে দিলাম এটা। ওকে। এখন আসেন আমাদের হচ্ছে যে জাস্ট এখানে ক্লিক করবেন ট্যাগে, এই ট্যাগে ক্লিক করার পরে এখান থেকে আমাদের হচ্ছে যে নিউ ট্যাগে আসবেন। এখানে আমাদের কোনো কিছু করার দরকার নেই, যদি এখানে সেট আপ না থাকে সেক্ষেত্রে এগুলো করতে হবে। আমার কাছে সেট আপ করা আছে, এই জন্য আমি আর করলাম না। দেখেন যে ফলের জন্য সবই সেট আপ করে রাখছি, এই জন্য আমি কি করলাম, আর করলাম না। ওকে। তো এখান থেকে আমরা নিউ ট্যাগ, এখান থেকে GA4 এর মধ্যে যান, যার পরে দেখেন গুগল অ্যানালিটিক্স লেখা আছে, এটা নিবেন GA4। ইউনিভার্সালটার দরকার নাই, এখান থেকে GA4 আছে। এখান থেকে তারা কিছু রিসেন্টলি মোটামুটি 1-2 মাস আগে আপডেট আনছে, এই যে অ্যাপ আইডি আনছে। যদি আপনারা অ্যাপস ট্র্যাকিং করতে চান, যদি গুগল অ্যানালিটিক্স এর অ্যাপ সার্ভার সাইড ট্র্যাকিং করেন, সেই ক্ষেত্রে আসলে এটা হয় আর কি। অ্যাপস বলতে ওই যে যারা মোবাইল অ্যাপ্লিকেশন ট্র্যাকিং করে তাদের ক্ষেত্রে। তো এটা আমাদের দরকার হবে না, এখান থেকে জাস্ট আপনারা যেটা করবেন, এই গুগল অ্যানালিটিক্স এর আইডিটা এখানে পেস্ট করে দিবেন। ওকে। তারপরে এখান থেকে ইভেন্ট নেম কোনো কিছু পাস করার দরকার নাই, যদি পাস করতে চান তাহলে দিবেন, আদারওয়াইজ দরকার নেই। Okay? এখানে যা আছে তাই, যা আছে তাই। এখান থেকে ইভেন্ট প্যারামিটার কোনো কিছু দেওয়ার দরকার নাই। যদি আপনারা কোনো কিছু হচ্ছে যে এক্সক্লুড করতে চান বা কোনো কিছু দিতে চান, এখান থেকে আপনি দিতে পারেন কন্টিনিউস আকারে, ডিপেন্ড করে আর কি। ওকে, দরকার পড়ে না। ওকে। তারপরে এখান থেকে প্রপার্টিতে কোনো কিছু দরকার নাই, এই জায়গা তো আমাদের কোনো কিছু দরকার নাই। এখান থেকে জাস্ট আপনি হচ্ছে ট্রিগারটা ধরাবেন। আর এই যে ট্রান্সফরমেশন যেটা আছে, এটা আসলে এখন লাগে না। যদি আপনারা ধরেন ফেসবুক কনভার্সন এপিআই করছেন, সার্ভার সাইড ট্র্যাকিং করছেন, টিকটকের জন্য করছেন, বিভিন্ন ধরনের ডাটা যায়, ধরেন ইউজার ডাটা যায়, এফবিসি ডাটা যায়, আরো বিভিন্ন ধরনের ডাটা। যেহেতু ফেসবুকের থেকে আমাদের কিন্তু এই ডাটাগুলো কিন্তু এখানে হচ্ছে যে সার্ভার সাইড ট্র্যাকিং করার জন্য আমাদের জিএফ4 কিন্তু লাগবেই। সার্ভার সাইড ট্র্যাকিং করার জন্য কিন্তু জিএফ4 মাস্ট বি লাগবে আমাদের। তো সেই জন্য এখান থেকে ডাটাগুলো যখন ক্লায়েন্টের মাধ্যমে পাঠাবো, তখন এই ডাটাগুলো এখানে আসবে।
এটা ফেসবুকের মধ্যে দিলেও আমাদের জিএফ থেকে চলে যাবে। তো এখানে ফেসবুকের কিছু প্যারামিটার ইউজ করতে হবে, যেমন আপনাদের এফবিসি, এফবিপি, তারপরে ইউজার ডাটা। তো ওই ডাটাগুলো জিএফ ওর আবার সাপোর্ট করে না। তো সেই ক্ষেত্রে আপনি চাইলে এই জায়গা থেকে ট্রান্সফরমেশন করে এক্সক্লুড করতে পারেন। আদারওয়াইজ এখান থেকে ইভেন প্যারামিটার দেখেন, প্যারামিটার এক্সক্লুশন এখানে আছে, এই প্যারামিটার আপনি চাইলে এক্সক্লুড করতে পারেন। ওকে, এটা আসলে ডিপেন্ড করে যখন আপনারা ফেসবুক কনভার্সন এপিআই করবেন একসাথে, তারপরে টিকটকের সার্ভার সাইড ট্র্যাক করবেন, সবকিছু যখন একসাথে করবেন তখন এগুলো একটু সমস্যা করে। তবে আপনাদের যখন ম্যানুয়ালি জিএ4 বা গুগল আর্টস কনভার্সন ট্র্যাকিং করবেন তখন আপনাদের কোনো দরকার হবে না। ক্লিয়ার? এখান থেকে আপনার এই আইডিটা এখানে পেস্ট করবেন, শুধু এখানে দেওয়ার পর আপনি ট্রিগারটা যেটা তৈরি করছেন ওই ট্রিগারটা ধরা দিবেন, দেওয়ার পর এখান থেকে সুন্দর করে নাম লিখে দেন জিএ4 গুগল অ্যানালিটিক্স ই কমার্স, কমার্স সার্ভার সাইড সাইড। সুন্দর করে আপনি হচ্ছে যে জিএ4 দিলেন, সেভ করেন। ওকে, এখন এখান থেকে সাবমিট করেন। এখানে কিন্তু একটা ট্যাগ, এই একটা ট্যাগই ক্রিয়েট করতে হবে, আদার্স কোনো ট্যাগ ক্রিয়েট করতে হবে না। কারণ এখানে কোনো ইভেন্টের নামে কোনো ট্যাগ নাই যে আলাদা করে যদি ইভেন্ট পাঠান সেক্ষেত্রে ইভেন্টের ট্যাগ না। হয়তো ফিউচারে আপডেট আসতে পারে, তখন ডিফারেন্ট থিং, তখন হয়তো চেঞ্জ হবে সবকিছু। বুঝতে পারছেন? তো এখন আসেন, আমাদের হচ্ছে যে যেহেতু এখানে সব সেট আপ করা আছে, এখানে দরকার পড়তেছে না, আমরা এখন একটা প্রিভিউ করি। ওকে, প্রিভিউ করেন। প্রিভিউ করেন। আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে যে আহ, এর আগে হয়তো আপনার দুই এক জায়গায় কোর্স করছেন, একটা সমস্যায় মানুষ কনফিউশনে পড়ে। জিনিসটা হচ্ছে, আমি যদি দেখাই সার্ভার কন্টেনার, ওয়েব কন্টেনার রিভিউ করার পরে এখান থেকে আমাদের দেখেন সার্ভারটা ইয়ে হয়েছে। এখন ওয়েবটা কানেক্ট হইলে গুগল অ্যানালিটিক্স এর মধ্যে যদি আসি আমরা, একটু ওয়েট করি। এই যে কানেক্ট হয়েছে, এই যে ভিউ আইটেম লিস্টিং এ আছে, এখান থেকে আমাদের এই যে জিএফ টা গেছে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং এর জন্য। জাস্ট দিয়ে বসেছিলাম, এই যে কি বলে, এই যে গুগল ট্যাগ, এইটা নাও আসলে কি সমস্যা হয় এটা একটু এক্সপ্লোর করি। এটা নাও আসলে হবে কি, আমি যদি এখান থেকে পজ করে দিই, দেখেন এখান থেকে এখন, এখান থেকে দেখেন কোনো ইয়ে আসতেছে না, ওয়ার্নিং আসতেছে না। যদি এটা সেট আপ না করেন, এটা গুগল মার্চ সেন্টার এখন করতে হবে। যদি গুগল মার্চ সেন্টার থাকে ওয়েবসাইটের মধ্যে, তাহলে এখান থেকে সুন্দর করে নতুন একটা নিবেন। এখান থেকে নতুন একটা নিতে হবে, নিয়ে গুগল মার্চ সেন্টারের জন্য এখান থেকে গুগল ট্যাগ নামে একটা ট্যাগ আছে, এই ট্যাগটা গুগল মার্চ সেন্টারের জন্য করতে হবে। সেটা গুগল মার্চ সেন্টারও দিয়েছে, গুগল এখন নতুন আপডেট করছে। বুঝতে পারছেন? এখন যদি আমার আবার আবার প্রিভিউ করি আমি, তাহলে দেখেন এখানে কিন্তু কোনো প্রবলেম নাই, কিন্তু এবার প্রবলেম দেখাবে, ওয়ার্নিং দেখাবে যে আপনি এখান থেকে গুগল ট্যাগটা সেট আপ করেন, যে অ্যাকচুয়ালি কোন প্ল্যাটফর্মের গুগল ট্যাগ ওইটা, এটা জানতে হবে। বুঝতে পারছেন? তো এখানে আসেন, কানেক্ট হোক গুগল জিএ4 এটা। আচ্ছা, গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং এখান থেকে সেট আপ করি আমরা, ওখানে সেজন্য আসতেছে না এখানে, ও দেখেছে এই জায়গাতে প্রবলেম দেখাবে। তো যেটাকে আমরা পরে দেখবো না, ওটা আসবে। ওকে, তো দেখেন এখান থেকে আমরা যে সেট আপ গুলো করলাম, এই যে দেখেন চলে আসতেছে ডাটা, কিন্তু এখানে কোথা থেকে আসতেছে, আমাদের ডাটা কিন্তু যাচ্ছে সার্ভার থেকে। এখন যদি জিএ4 এ ক্লিক করেন, পাস করছে ফেস ভিউ, এই যে দেখেন কোথায় কালেক্ট করতেছে, আমাদের আমাদের কালেক্ট করতেছে এই সার্ভারে, আমাদের এই সার্ভারে কালেক্ট করতেছে। এই সার্ভারে কোথায় আমরা ইউআরএল করছি, আমাদের ইউআরএল সার্ভারে করছি, এই সার্ভার সাইডে, সার্ভার সাইড কন্টেনারে করছি। তাই ডাটাগুলো এখন কোথা থেকে যাচ্ছে, সব ডাটা যাচ্ছে কিন্তু সার্ভার থেকে। দেখেন এই যে ভিউ আইটেম লিস্টিং চলে আসছে, দেখেন গুগল দুইটা আসছে, একটা হচ্ছে যে ইয়া থেকে আসছে, ব্রাউজার সাইড থেকে, সার্ভার সাইড থেকে আসছে। বুঝতে পারছেন? তো এখন যেটা করবেন, এখানে একটা কোশ্চেন থাকে আপনাদের, মানে একটা ইয়া থাকে, প্রবলেম থাকে, সেটা হচ্ছে যে কিছু কিছু সময় যেটা হয়, আমাদের ওই যে ছেলেবেলে কোশ্চেন করে যে এইখানে যে ইউআরএলটা ইউজ, জিএ4 আইডিটা ইউজ করছি,
ভেরিয়েবলে যান, ভেরিয়েবলে যান। ভেরিয়েবলে যাওয়ার পরে এখান থেকে আমরা যে মেজারমেন্ট আইডিটা দিছি না, এটা কিসের, এটা হচ্ছে জি ফোর মেজার, যে ক্লায়েন্টের আইডি। এটা কোনটা ইউজ করছে, এটা কিন্তু রিয়েলটা ইউজ করছে আমরা। এখানে যেটা আছে, আমরা এখানে তো পেস্ট করলাম, এখানে যেটা আছে কিন্তু ওইটাই দিছি। তো কিছু কিছু ক্ষেত্রে প্রবলেম করে। সেম আইডি দিলে, সেম আইডি যখন ইউজ করবেন, এটা জানি না কি জন্য গুগল অ্যানালিটিক্স করে, এই আইডিটা যখন সেম হবে এখানে, তখন হয়তো কিছু কিছু সময় সমস্যা করে। তবে এটা হচ্ছে যে আপনি চাইলে আহ ভুল দিতে পারেন, ভুল ওকে, ধরেন এক দুই তিনবার দিতে পারেন আপনি চাইলে। আর যদি চান যে সবসময় অরিজিনালটা দিবেন, সেক্ষেত্রে দিতে পারেন, তবে কিছু সমস্যা হবে। তবে ডাটা গুলো কখনো ডিডুপ্লিকেশন হবে না বা ডাবল ডাটা যাবে না, এটা সার্ভারের মধ্যে কানেক্ট করবে। বা ডাটা গুলো সবকিছু যাবে হচ্ছে সার্ভার থেকে, দেখেন সব ডাটা হচ্ছে সার্ভার থেকে, ব্রাউজার থেকে কোনো ডাটা নাই। তো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, বুঝতে পারছেন? তো আমরা দেখেন এখানে ইয়ে করলাম যে, আপনি বলতে পারেন যে এখানে যে আমি আলাদা ইয়ে দিছি, মানে ডিফারেন্ট একটা হচ্ছে যে আইডি দিলাম, তো সেক্ষেত্রে ডাটা যাবে কি? আমি যদি আবার প্রিভিউ করে দেখেন, এখান থেকে আইডি ভুল দিলাম, দেওয়ার পরে আমরা আবার প্রিভিউ করি। কিন্তু আচ্ছা, প্রিভিউ করার পরে দেখেন এখান থেকে কি আসতেছে আমাদের, গুগল অ্যানালিটিক্স এর ইয়ে আসতেছে, দেখেন ডিফারেন্ট আইডি, কিন্তু ডাটা কই পাস করতেছে, ডাটা কিন্তু সেম জায়গাতে যাইতেছে। এইখান থেকে পরবর্তীতে আমরা এটার মাধ্যমে পাস করে দিচ্ছি, বুঝতে পারছেন? তো ডাটা ঠিক মতো যাবে। এখানে দেখেন ফায়ার করছে সুন্দর করে, ইভেন্ট ডাটাতে আসেন, দেখেন সবগুলো ডাটা গেছে। যা যা দিয়েছেন আপনি এগুলা, ইয়ার থেকে আপনাদের সার্ভার থেকে অটোমেটিক্যালি এইগুলো চলে আসে, যে কোন ব্রাউজার থেকে গেছেন, ব্রাউজারে কোন ইনফরমেশন গেছে না গেছে সবগুলো চলে গেছে, দেখেন আইটেম ইনফরমেশন সবগুলো। আমাদের যতগুলো ট্র্যাক সেট আপ প্রত্যেকটা ট্রাই করে দেখি। তো ধরেন এখান থেকে আমরা প্রথমে ট্রাই করি যে যখন কেউ ফেসবুকে ক্লিক করবে তখন যে ফায়ার হবে ইভেন্টটা, এটা কি করা আছে দেখি। এই যে এখান থেকে এফবিসি যে ফায়ার হলো, এটা কার মধ্যে গেছে দেখেন, এই যে দেখেন জিএফ এর মধ্যে, ইয়া সার্ভারের মধ্যে গেছে। এখান থেকে গুগল ট্যাগে আসেন, এখান থেকে গুগল ট্যাগ ম্যানেজারে এই যে ফায়ার করছে। তারপরে এখানে আসেন, দেখেন সার্ভারের মধ্যে ডাটাগুলো সব চলে গেছে। তারপরে এখান থেকে আমাদের ধরেন হচ্ছে যে এইখান থেকে আমরা যেটা করবো, ফোন নাম্বারে ক্লিক করি, তারপরে ইমেলে ক্লিক করি, দেখেন ফোন নাম্বার ক্লিক, ইমেল ক্লিক ফায়ার করছে সার্ভারের মধ্যে, ফোন নাম্বার ক্লিক, ইমেল ক্লিক ফায়ার করছে। এইখানেও ডাটা চলে আসবে, একটু টাইম লাগবে যেহেতু মানে ডাবল কানেকশন মেলা হচ্ছে, যে ধরেন ঘুরফির করে দিতে হবে। দেখেন চলে আসছে এফবি, তারপরে হচ্ছে যে এই যে এফবি আইকন, ফোন নাম্বার চলে আসবে, একটু টাইম লাগবে আর কি। ফোন নাম্বার ক্লিক, ইমেল ক্লিক আসছে, চলে আসবে ওকে। তারপরে এখান থেকে আমাদের ধরেন আরো কিছু ইভেন্ট আছে, ধরেন এই পেজের মধ্যে, এই পেজের মধ্যে আমাদের এখান থেকে ছিল হচ্ছে যে এটা লিড ফর্ম সাবমিশন ছিল। আমি এখান থেকে ইনফরমেশন সব দিয়ে দিই সুন্দর করে, এখানে ইনফরমেশন সেন্ড করি। এখানে ডাব্লিউপি ফর্ম সাবমিটের যে ফায়ার হয়েছিল, এখান থেকে ফায়ার হলো। এই যে দেখেন লিড জেনারেশন ফায়ার হয়েছে, জেনারেট লিড, সুন্দর করে ডাটাগুলো সব চলে গেছে। রিকোয়েস্ট সাকসেসফুল হয়েছে, দেখেন ট্যাগের রিকোয়েস্ট সাকসেসফুল। এখানে যদি আসি, এই যে ইমেল ক্লিক, এই যে লিড জেনারেশন, জেনারেট লিড আর কি। এইখানে দেখেন কিন্তু পেজ ভিউ পর্যন্ত আছে, মানে এই পর্যন্ত আছে, আর না আসে নাই ওকে। তারপরে এখান থেকে আমাদের হচ্ছে যে আরো কিছু ইভেন্ট ছিল, যে হচ্ছে যে আহ, কি বলে, এই কন্টাক্ট ফর্ম সাবমিট, ইনফরমেশন গুলো দিই একটু আমি। লোডিং শেষ হয় না। আহ, এখান থেকে সাবজেক্ট ইনফরমেশন সাবমিট করি।
যদি একটু ক্যালেন্ডার কি বলে, ক্যালেন্ডার ফ্রম বা বুকিং ফ্রম, বুকিং, এখান থেকে আমি হচ্ছে যে ইনফরমেশন পুট করি। সেটা আমি ক্লিক করলে আমাদের এখান থেকে শিডিউল চলে গেল। আর হচ্ছে যে কন্টাক্ট ফ্রম সেভেন এর ক্ষেত্রে ফায়ার হয়েছিল এটা, এই যে কন্টাক্ট ফ্রম সেভেন, CF7। এইখানে যদি আসি দেখেন, এখান থেকে জেনারেট লিড, এই যে কন্টাক্ট ফ্রম সাবমিট, এখান থেকে বুকিং ফ্রম কনফার্মেশন, এখানে যদি আসেন তাহলে এখানে একটু সময় লাগবে আর ওটা আসতে। তাছাড়া এই যে দেখেন কনফার্মেশন, এখানে দিয়ে কনফার্মেশন চলে আসছে। ওকে, তারপরে আমাদের এখান থেকে নিনজা ফর্ম ছিল, নিনজা ফর্ম আমরা সাবমিট করে দেখি ডাটাগুলো যায় কিন্তু যে সার্ভার সাইড থেকে। প্রসেসিং, এই যে নিনজা ফর্ম, সার্ভারের মধ্যে ফায়ার করছে নিনজা ফর্ম। তারপরে এখানে আমাদের কি ছিল, ভিডিও ছিল, ভিডিও স্টার্ট। এখানে দেখেন ভিডিও স্টার্ট ফায়ার হয়েছে, এই যে সার্ভারের মধ্যে যান, এই যে ভিডিও স্টার্ট। তারপরে হচ্ছে ভিডিও কমপ্লিট করলে আমাদের এখান থেকে দেখতে পাবো ভিডিও কমপ্লিট। এটা আসলে এখান থেকে, যেহেতু আমরা ইয়ে ক্ষেত্রে ভিডিও কমপ্লিট কিন্তু সেট আপ করে নাই, ইউটিউবের ক্ষেত্রে ভিডিও কমপ্লিট কিন্তু সেট আপ করে নাই, তো সেক্ষেত্রে আসবে না, ভিডিও স্টার্টই আসছে। ওকে, তো আমরা ধরেন এই ভিডিও না, আমরা এই ভিডিও সেট আপ করছিলাম ভালো করে, ভিমিওটা এখানে দেন। এখানে দেখেন ভিমিও ভিডিও স্টার্ট, এই যে স্টার্ট ফায়ার হয়েছে, এখানে গেছে ভিমিও ভিডিও স্টার্ট। তারপরে হচ্ছে যে ইন প্রোগ্রেস কতখানি দেখছে, যেগুলো সেট আপ করছিলাম আগে প্রত্যেকটা দিনে চলে আসবে। ভিডিও স্টার্ট, আমরা একটু লাস্টের দিকে যাই, শেষের দিকে দেখি এখানে ভিডিও এন্ড আসে কিনা। এই যে ভিডিও কমপ্লিট চলে আসছে, এই জায়গাতে দেখেন ভিডিও হচ্ছে কমপ্লিট চলে আসছে। ওকে, তো আর কি ইভেন্ট ছিল আমাদের, আমাদের হচ্ছে ইভেন্ট করা ছিল আর কিছু, সেটা হচ্ছে যে আমরা এখানে এসে দেখি ভিডিও স্টার্ট এগুলো আসছে কিনা। এই যে ভিডিও স্টার্ট, ভিডিও স্টার্ট চলে আসছে। এই জায়গাতে দেখেন আমরা GA4 এ যে সেট আপ করছিলাম এর আগে, অটোমেটিক যেগুলো ইভেন্ট আসছিল সেখানে আসে নাই, সার্ভার সাইড থেকে পাস করতেছে এখন। ব্রাউজার সাইড অফ হয়ে গেছে, দেখুন ভিডিও কমপ্লিট হয়ে গেছে। দেখি আর দুই একটা ইভেন্ট ছিল কিনা আমাদের এখানে। ও, ই কমার্সের ইভেন্ট ছিল এখন। তো চলেন আমরা হচ্ছে যে ই কমার্সের ইভেন্ট গুলো দেখি যে ফায়ার করে কিনা। এখান থেকে আমাদের মেন ইভেন্ট কি, যখন শপে যাব তখন আমাদের হচ্ছে যে ভিউ আইটেম লিস্টটা সেটা ফায়ার করবে। এখানে যদি যাই, শপের মধ্যে আসলাম বা যে কোনো ক্যাটাগরি পেজের মধ্যে গেলে কি হবে, আমাদের ভিউ আইটেম লিস্টে যে ইভেন্ট আছে সেটা সেটা হবে বা ফায়ার করবে। এটা এর আগে দেখছি আমরা কোর্সে। এখান থেকে ভিউ আইটেম লিস্ট, GA4 এর মধ্যে ভিউ আইটেম লিস্ট ফায়ার হয়েছে। সার্ভার সাইড, এখান থেকে সুন্দর করে এখানে আসেন, এটা দেন, প্রোডাক্টে ক্লিক করেন, কি হয়েছে, সিলেক্ট আইটেম, সিলেক্ট আইটেম ফায়ার হয়েছে সার্ভার সাইড ট্র্যাকিং থেকে, সার্ভার সাইড থেকে। তারপরে এখান থেকে আমাদের হচ্ছে যে ধরেন এখান থেকে কি ছিল, অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট ছিল। আমরা আর একটা প্রোডাক্টে যাই, ডাবল প্রোডাক্ট করি, অ্যাড টু কার্ট। এখানে দেখেন অ্যাড টু কার্ট ফায়ার হয়েছে, ভিউ আইটেম ফায়ার হয়েছে, সার্ভার সাইড থেকে আমাদের সব ডাটা গুলো গেছে। এই যে ভিউ আইটেম লিস্ট, সিলেক্ট আইটেম, তারপরে হচ্ছে অ্যাড টু কার্ট, দেখেন সবগুলো কিন্তু ইনফরমেশন গুলো পাস করছে, প্রত্যেকটা জিনিস, ভ্যালু, প্যারামিটার, এই যে আইটেম ইনফরমেশন সবগুলোই। তারপরে এখান থেকে আমি এটা অ্যাড টু কার্ট করে আমি চেক আউট ভিউ কার্টে যাই। এখান থেকে আমি যখন ভিউ কার্টে ক্লিক করে ভিউ কার্ট পেজে যাবো, এখান থেকে ভিউ কার্ট পেজে আসলাম, ভিউ কার্টে আসলাম, আসার পরে ভিউ কার্টটা ফায়ার হয়েছে। এইখানে দেখেন ভিউ কার্টটা এসছে, এই যে ভিউ কার্ট। এখন আমি একটা প্রোডাক্ট রিমুভ করি, রিমুভ কার্ট হবে। এইখান থেকে রিমুভ কার্ট ফায়ার করছে, রিমুভ ফ্রম কার্ট। এইখানে GA4 এর মধ্যেও রিমুভ ফ্রম কার্ট ফায়ার করছে। এই জায়গাতে আমাদের একটু সময় লাগবে এখানে আসতে। এই যে কার্ট টু কার্ট, এই যে ভিউ কার্ট,
আসবে, রিমুভ ফ্রম কার্টও আসবে। তারপর এখান থেকে আমরা সরাসরি চেক আউটে চলে যাবো। ফ্রম কার্ট এই জায়গাতে, এই যে রিমুভ ফ্রম কার্ট আসছে, এখানে রিমুভ ফ্রম কার্টের সব ইনফরমেশন এবং চেক আউট চলে আসবে। চেক আউট পেজে চলে গেল যখন, চেক আউট পেজে আসলাম, চেক আউটে আসলাম, চেক আউট পাবেন। এখানে আমার ইনফরমেশন গুলো দিই আমি। তারপরে শিপিং এর মধ্যেও দিই। শিপিং তো বাই ডিফল্ট সেমই থাকে। তারপরে এখান থেকে প্লেস এন্ড অর্ডার করি। এই যে অ্যাড টু পেমেন্ট ইনফরমেশন শিপিং ইনফরমেশন ফায়ার হয়েছে, এই জায়গাতেও অ্যাড টু পেমেন্ট শিপিং চলে আসছে। এখানেও আসবে, একটু সময় লাগবে তাই। এই যে বিগিং চেক আউট আসছে, বিগিনিং চেক আউট। কি বলছে এখানে, ইমেল অ্যাড্রেস ভুল দেখাচ্ছে, আমি এখান থেকে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিই। আবার প্লেস এন অর্ডার। এই যে একটু পেমেন্ট ইনফরমেশন শিপিং সব কিছু চলে আসছে। ওকে। তারপর এখান থেকে ডেলি যখন থ্যাংক ইউ পেজে আসলাম, দেখেন এখান থেকে সুন্দর করে আমাদের এই যে পার্সেসের মধ্যে চলে আসছে এটা। ওকে। এবং এখান থেকে পার্সেস ফায়ার হয়েছে দেখেন, জি ফর পার্সেস, এই জায়গাতে যে পার্সেস ফায়ার হয়েছে এবং এই জায়গাতে চলে আসবে। একটু সময় লাগবে। এই যে পার্সেস, এখানে আসেন, সব ইনফরমেশন যা যা আমরা দিচ্ছি প্রত্যেকটা চলে আসছে। শিপিং, কারেন্সি, আইটেম ইনফরমেশন। বুঝতে পারছেন সবাই? কারো কোনো কোশ্চেন আছে এতটুকুর মধ্যে, ততটুকু শিখালাম? হ্যালো, জি না স্যার। ক্লিয়ার সবাই? ওয়েবসাইট, ওয়েব ব্রাউজার বন্ধ পজ করে দিলে আপনার কি সার্ভার কাজ সাইড হবে না। থেকে দেখা যাবে? এখান থেকে যদি সব পজ করে দেন ডাটা যাবে না, অফ হয়ে যাবে, কাজ করবে না আর। কারণ কি বললাম, আমরা বললাম তো ক্লায়েন্টের মাধ্যমে ডাটা পাস করছি। ক্লায়েন্ট কোথায় আছে? ক্লায়েন্ট কই থেকে নিয়েছি? ক্লায়েন্ট নিচ্ছি আমরা ওয়েব কন্টেনার থেকে। এখানে যে ক্লায়েন্ট আছে, এই ক্লায়েন্টে ধরা দিয়েছে ওয়েব কন্টেনার থেকে, ওয়েব কন্টেনার সেট করে পরবর্তীতে পাস করছে সার্ভারের মধ্যে। তো এখানে যদি পজ করে দেন এখানে কাজ করবে না। বুঝা গেছে? জি স্যার। এখনো ওইরকম কোনো মেথড আসে নাই যে সরাসরি সার্ভার থেকে করেন আপনারা, ওইরকম ভাবে কোনো মেথড আসে নাই। বুঝা গেছে? হয়তো ফিউচারে নিয়ে আসবে, এটা বলা যায় না কবে আসবে। এই হলো টোটাল জিএ4 সার্ভার সাইড ট্র্যাকিং। এখন এইখানে এতগুলো ট্যাগ ট্যাগ চাইলে নাও করতে পারেন, এতগুলো ট্যাগ নাও করতে পারেন, আপনি একটা ট্যাগের মধ্যে দিতে পারেন, একটা ট্যাগ দিয়েও করা যায়। ওইটা আসলে শুধু ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে খাটে, ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে। আদারওয়াইজ অন্য কোনো ওয়েবসাইটে কাজ করে না এটা, মানে অন্য কোনো ওয়েবসাইটে বলতে যেগুলো ওয়েবসাইটে এই যে ডাটা যেটা ইউজ করছি এই স্কিমা, ধরেন সব ওয়েবসাইট কিন্তু, ওয়েবসাইটে কিন্তু এই স্কিমা থাকে না। সব ওয়েবসাইটে এই স্কিমা থাকে না। তো এই স্কিমা যেগুলো ওয়েবসাইট আছে, সেগুলো ওয়েবসাইটে চাইলে আপনি একটা ট্যাগ দিয়ে করতে পারেন, কিন্তু একটা ট্যাগ দিয়ে করলে হয় কি, ডাটা গুলো অনেক সমস্যা করে এবং প্রবলেম হলে ফিক্স করা যায় না। এই হলো সমস্যা। সবাই ক্লিয়ার ভাই? হ্যালো। স্যার আমরা কি শুধু সার্ভার থেকে ডাটা পাঠাবো নাকি ব্রাউজার থেকে সব পাঠাতে হবে ডাটা? বোথ বোথ বোথ। এই যে কোনটা থেকে? দোনোটা থেকে বলতে আপনাদের শুধু ব্রাউজারের মধ্যে জিএফ এর ট্যাগ গুলো করবেন, যেই ট্যাগ গুলো সার্ভার সাইড ট্র্যাকিং করবেন আপনারা, সেগুলো যাই জিএফ গুলো এখানে করতে হবে, মানে ব্রাউজারের মধ্যে করতেই হবে। আমি প্রথমে কি বললাম, আপনি প্রথমে খেয়াল করেন না মনে হয়। এটা নিয়ে কিন্তু মোটামুটি 10 মিনিট কথা বলছে যে এখানে আমাদের করতে হবে। ব্রাউজার ছাড়া সার্ভার সাইড কখনো সেট আপ করা যাবে না। কারণ ব্রাউজারের মধ্যে যেগুলো সার্ভার সাইড ট্র্যাকিং করবেন ওইগুলো কিন্তু আমাদের কি বলছি, একটা ক্লায়েন্ট দ্বারা পাস করি, একটা ক্লায়েন্টের মাধ্যমে, একটা থ্রু, কোনো একটা থ্রুর মাধ্যমে কারো একটা মাধ্যমে পাস করি, সেটা হচ্ছে জিএ4। সেই জিএ4 এর মধ্যে আমাদের দেখেন গুগল ট্যাগের মধ্যে আমরা কিন্তু একটা ইয়ে দিয়ে দিচ্ছি, সার্ভার ইউআরএল দিয়ে দিচ্ছি। তো এই সার্ভারের ইউআরএল থেকে, এই সার্ভারের ইউআরএল থেকে এই ইউআরএল দ্বারা সেই ডাটাগুলো টাইনে, সেই ডাটাগুলো টানাটানি করে পরবর্তীতে নিয়ে আসতেছে এই সার্ভার ক্লায়েন্টের মধ্যে। ক্লায়েন্ট আবার কি করতেছে, এই ক্লায়েন্টের মধ্যে যা আসতেছে এই ক্লায়েন্ট ট্রিগার করে দিছি। ট্রিগার করে দেওয়ার পরে এইখানে যে ইভেন্ট গুলো আসতেছে, সার্ভারের মধ্যে যে ইভেন্ট গুলো আসতেছে, এই ইভেন্ট গুলো এখন আমরা ধরে সার্ভার সাইড ট্র্যাকিং জিএফ এর মধ্যে ডাটা পাস করতেছি। ক্লিয়ার এখন?
জি জি স্যার। স্যার, এখন এটা ধরেন আপনি হচ্ছে, মূল- এখন ধরেন আপনি জি গুগল স্যার। অ্যাডস কনভার্সন ট্র্যাকিং করবেন, সেক্ষেত্রে গুগলের ট্যাগ এখানে বসাতে হবে না। গুগলের ট্যাগ এখানে বসাতে হবে না, জাস্ট গুগলের যে বেসিক ট্যাগ আছে, বেসিক একটা ট্যাগ আছে, এটা বসা দিলে হয়ে যাবে, আর কিছু না। এখন এগুলো যখন এখান থেকে করবেন, সাপোজ ধরেন গুগল অ্যাডস পার্সেস ট্র্যাকিং করবেন, তো সেক্ষেত্রে পার্সেস সার্ভার সাইড ট্র্যাকিং হবে, তখন কি করবেন? পার্সেসের জন্য এখান থেকে আপনাদের GA4 এখানে করতে হবে, যেহেতু ক্লায়েন্ট এখানে করতে হবে। কিন্তু এখানে যেটা করবেন, এই ডাটা ধরা যে পরবর্তী, যেহেতু যেহেতু সার্ভারে টানা নিতেছে ইউআরএল এর মাধ্যমে, ওইটা বাধা দিতেছে কোথায়? এখানে। তো এখন আমাদের এখানে সার্ভার সাইড ট্র্যাকিং গুগল আর্টস এর জন্য ট্যাগ তৈরি করতে হবে, প্রত্যেকটা আলাদা আলাদা। একটা পার্সেস করবেন, একটা অ্যাড টু কার্ট করবেন, এগুলো করতে হবে, বুঝতে পারছেন? ক্লিয়ার? জি স্যার। স্যার, আমরা কখন করবো ফেসবুকে গুগল যখন আর্টস ডাটা কমার্স? পাঠাই তখন হচ্ছে দুই সেট থেকে ডাটা যায়। তো এটা আচ্ছা, এটা ফেসবুকের কি ক্ষেত্রে দুই সেট? বলি আমি। ফেসবুকে আসলে আমাদের কোর্স না, তাও বলি, সেটা হচ্ছে ফেসবুকের ক্ষেত্রে হয় আমাদের ডিডুপ্লিকেশন করতে হয়। ফেসবুকের ক্ষেত্রে, তারপরে টিকটকের ক্ষেত্রে, তাই না? ওরা বলছে যে সার্ভার থেকে এবং ব্রাউজার থেকে দুই ডাটায় আসতে হবে, আমরা ডিডুপ্লিকেশনকে দেখবো, এটা বলে না? কিন্তু ভাই, GA4 বা গুগল আর্টস এর মধ্যে এরকম কোনো ইনফরমেশন নাই যে ডাটাগুলো ডিডুপ্লিকেট করতে হবে, কারণ এটা গুগলের সম্পত্তি, গুগল জানে। তো সার্ভার সাইড ট্র্যাকিং থেকে পাঠালেই হবে, ব্রাউজার সাইড করতে হয় না। কিন্তু ফেসবুকের ক্ষেত্রে তারা বলছে এইখানে যেগুলা করবেন, এখানে ফেসবুকে ট্যাগ ট্যাগ করবেন, সেগুলো হচ্ছে ব্রাউজার থেকে যাবে ওইগুলা। কিন্তু এইগুলো যখন সার্ভারে পাস করবেন, তখন এখানে ট্যাগ কি জন্য করেন? সেগুলো সার্ভার সাইড ট্র্যাকের জন্য, ডিডুপ্লিকেশন করেন। আপনি চাইলে ব্রাউজার সাইড ট্র্যাকিং করেন না ফেসবুকের ক্ষেত্রে, সেগুলো ক্ষেত্রে ফেসবুকের ট্যাগ এখানে করার দরকার নেই, কোনো কাজ করার দরকার নাই ট্যাগ ফেসবুকের গুলা। শুধু এখান থেকে ফেসবুকের জন্য কনভার্সন এপিআই করবেন, শেষ। তাহলে শুধু সার্ভার থেকে ডাটা যাবে, ব্রাউজার থেকে যাবে না। বুঝতে পারছেন? ক্লিয়ার ভাই? জি স্যার। ওকে, চলুন আমরা গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং করি। তো আমাদের এখান থেকে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং করার জন্য আমাদের যে গুগল অ্যাড এর কনভার্সন আইডি লেভেল চায়, সেগুলো আমরা একটু নিই এখান থেকে। ট্র্যাকিং পার্টে এই কনফিউশন সবারই থাকে, বুঝি না, সিম্পল একটা থিং। তো কাজ করতে করতে এমনিতে বুঝতে পারবেন যে কি করতে হবে না করতে হবে, এটা টেনশন নিয়েন না। পাঁচটা ডাটা ভুল করবেন, তারপর একটা ফিক্স করবেন, আবার ভুল করবেন, ফিক্স করবেন, তাহলে হয়ে যাবে। এখানে আসলাম, আমরা একটা নোটপ্যাড ওপেন করি। গুগল অ্যাডস, গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং এর জন্য কি কি চাইতো আমাদের? আমাদের কিন্তু চাইতো হচ্ছে যে কনভার্সন আইডি, কনভার্সন লেভেল, এগুলো চাইতো না? তারপরে হচ্ছে আপনাদের ইউআরএল প্যারামিটার, এগুলো চাইতো। এখান থেকে গুগল অ্যাডস, গুগল অ্যাডস কনভার্সন সার্ভার সাইড ট্র্যাকিং। এখান থেকে সাপোজ আমাদের এখানে কনভার্সন ট্র্যাকিং যেভাবে ক্রিয়েট করেছিলাম এর আগে, এখানে এটার মধ্যে যেগুলো ক্রিয়েট করেছিলাম ওইখানে কিন্তু সেম ভাবেই, এখানে আদার্স কোনো ইয়ে নাই, সেম ভাবে এখানে ক্রিয়েট করতে হবে, সেম ভাবে ক্রিয়েট করতে হবে। এবং এখান থেকে ক্রিয়েট করার পরে আমাদের এই যে ইনফরমেশন গুলো, আমাদের কিন্তু যেগুলো আপনাদের দিতে পারেন, যেগুলো আপনাদের দিতে পারেন GA4 এর মধ্যে দিতে পারবেন, যেগুলো আপনারা GA4 এর মধ্যে দিতে পারবেন, প্রত্যেকটা জিনিস এখান থেকে দিয়ে দিবেন। এখান থেকে আপনারা পার্সেসের মধ্যে এই যে মার্চেন্ট আইডি, তারপরে হচ্ছে যে আপনাদের যেগুলো আছে এই এই ওয়েবসাইটে কিন্তু আমাদের ইয়ার ক্ষেত্রে ওয়ার্ডপ্রেসে কিন্তু পাওয়া যায়। এই জিনিসগুলো আপনারা যতটুকু পারেন এটার মধ্যে দিয়ে দিবেন। এটার মধ্যে কি বলে, এই যে পার্সেস ট্যাগ আছে, এটার মধ্যে এক্সট্রা দিয়ে দিবেন। ওকে,
এটা আসলে গুগল রিকমেন্ডেড করে না অতগুলা। যদি ব্রাউজার সাইড সার্ভার সাইড ব্রাউজার কাজ করেন সেক্ষেত্রে লাগে। এখানে ওগুলা দিয়ে দেবেন, ওকে। এবং এখানে দেওয়ার পরে আমাদের হচ্ছে যে এখানে মেনলি কি কি জিনিস চাই আমাদের, কনভার্সন আইডি এবং কনভার্সন লেভেল, তাই না? আমাদের হচ্ছে যে কনভার্সন আইডি, লেভেল আর ট্রানজাকশন এটা চাই। এখান থেকে আমাদের চাই কি, কনভার্সন আইডি, কনভার্সন লেভেল। এখান থেকে কনভার্সন আইডি আর কনভার্সন লেভেল এগুলো আছে, তাই না? তো এখান থেকে ধরেন আপনাদের কনভার্সন আইডি লেভেল, ধরেন এগুলাই দেন। ধরেন এখান থেকে আমরা ম্যানুয়ালি লিখি, কনভার্সন আইডি হচ্ছে এটা, কনভার্সন লেভেল হচ্ছে যে, আচ্ছা, আমরা ইয়ে করি, এক কাজ করি, আমরা হচ্ছে যে কনভার্সন এখানে মিস করি সার্ভার সাইড ট্র্যাকিং এর ক্ষেত্রে। এখানে কনভার্সন আইডি, কন কন আইডি, ওকে, কনভার্সন আইডি লেভেল, লেভেল কি চাই তো, ভ্যালু, ভ্যালু, তারপরে ট্রানজাকশন আইডি, ট্রানজাকশন আইডি আর কারেন্সি, তাই না? এগুলো আছে। তো আমরা ধরেন ম্যানুয়াল একটা নিয়ে নিই, কনভার্সন আইডি এটা ধরেন এটা দিয়ে দিলাম। গুগল আর্টস কনভার্সন এখান থেকে ক্রিয়েট করলাম না, এখানে ক্রিয়েট করা সেম। আপনারা এখানে যে ক্রিয়েট করেছিল সে ক্রিয়েট করে, কিন্তু সেম, এর বাইরে কোনো কিছুই না। বুঝা গেছে? কনভার্সন লেভেল ধরেন দিলাম আমি এখান থেকে। তারপরে ভ্যালু ধরেন ওই যে ইয়ে করছিলাম, বুঝলাম এইগুলো ভ্যালু তৈরি করতেছি, কারেন্সি এগুলো আলাদা। তো এগুলো চাই, তো মেনলি আমাদের কনভার্সন আইডি লেভেলটা লাগবে। তো এখান থেকে ধরেন আমি কনভার্সন আইডিটা নিয়ে নিই, সাপোজ ধরেন পার্সেসের ক্ষেত্রে আমি এখান থেকে ওপেন করে একটু, ওপেন করে এখান থেকে সেটিং এ যাই। সেটিং থেকে আমাদের এই জায়গাতে কনভার্সন আইডিটা নিব আমি। এখান থেকে ডিটেলস, এই যে কনভার্সন আইডি নিব, এই যে কনভার্সন আইডি এটা নিলাম। এখান থেকে লেভেলটাও একটু নিই, যেহেতু ওপেন করছি, কনভার্সন লেভেল তুলে নেওয়ার পরে আমাদের এখান থেকে গুগল, যেহেতু এখানে সব সেট আপ করছি, এখানে জাস্ট আমাদের আসবো, আসার পরে ভেরিয়েবল দাও। যেহেতু আমাদের কনভার্সন আইডিটা হচ্ছে যে আমাদের মাল্টিপল টাইম ইউজ করতে হবে, সেক্ষেত্রে আমরা এখান থেকে কনভার্সন আইডিটা কনস্ট্যান্ট বানিয়ে নিবো। এখান থেকে কনস্ট্যান্ট একটা ভেরিয়েবল বানিয়ে নিবো সার্ভারের মধ্যে। এখানে আসেন, ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল, এখান থেকে দেখেন কনস্ট্যান্ট ভেরিয়েবল আছে, এই যে কনস্ট্যান্ট ভেরিয়েবল, এখানে ক্লিক করেন। এখান থেকে লিখে দেন যে হচ্ছে যে জি অ্যাডস, জি অ্যাডস অ্যান্ড রিমার্কেটিং আইডি, ওকে, সেভ করে দেন। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের এখন ট্রিগার করতে হবে আলাদা আলাদা, ওকে। এখানে যেগুলো ফায়ার করছে একটা একটা চলে পার্সেস গেছে, পার্সেস জন্য আমাদের এই যে এইখানে যেটা আসছে সার্ভারের, সার্ভার কন্টেনার প্রিভিউটা যেটা আসছে, এইখান থেকে ইভেন্ট এটা কপি করবেন। এটা কপি করে হুবহু, যে ওই সেমই আসবে, এখান থেকে হুবহু কপি করে এখানে এসে সুন্দর করে এই যে কাস্টম ইভেন্ট আছে এখান থেকে শুধু কাস্টম ইভেন্ট দিয়ে ট্রিগার তৈরি করেন, ওকে। পার্সেস, তারপরে আর কি লাগবে আপনাদের, আমাদের আরো লাগবে হচ্ছে অ্যাড টু কার্ট, এই যে চেক আউট লাগবে। ই কমার্সের ক্ষেত্রে চেক আউটটাও কপি করি আমি, চেক আউট দেন। এখান থেকে সুন্দর করে চেক আউটের জন্য ট্রিগার তৈরি করেন সার্ভার কন্টেনারের মধ্যে, চেক আউট, চেক আউট তৈরি করেন। আরেকটা কি ছিল আমাদের, আরেকটা ছিল হচ্ছে অ্যাড টু কার্ট, তাই না? অ্যাড টু কার্ট ইভেন্ট ছিল। হুম, অ্যাড টু কার্ট, আমরা অ্যাড টু কার্টটাও সেট আপ করি, ওকে। সার্ভার সাইড ট্র্যাকিং ক্ষেত্রে একটু ইজি হয়েছে আগের থেকে, আগে যেগুলো করতাম, তবে একটু ডবল খাটনি হয়েছে আপনাদের। এই যে ব্রাউজারের মধ্যে করতে হচ্ছে, সার্ভারের মধ্যে করতে হচ্ছে, দুইটা করতে হচ্ছে, তবে এইখানে আসলে অত ইনফরমেশন কিছু লাগে না। দিয়ে দিলাম, যেহেতু ইউপিআই কল,
এখন আমাদের নতুন করে ট্যাগ তৈরি করবো, ট্যাগে আসি। ট্যাগে আসার পরে এখান থেকে সুন্দর করে আমাদের এখানে আসেন, আসার পর এখান থেকে আবার গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং দেন। এই যে দেখেন গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং, এটা দিবেন। ওকে, এটা দেওয়ার পরে এখান থেকে এখন আমার ক্রিয়েট এখন কনভার্সন লিঙ্কার ক্রিয়েট করতে বলছে। এখান থেকে সুন্দর করে ক্লিক করে আপনার কনভার্সন লিঙ্কার নামে যে ট্যাগ আছে ওইটা ক্রিয়েট করে দিবেন জাস্ট এখান থেকে। দেওয়ার পরে এখান থেকে আপনি কনভার্সন আইডিটা দিয়ে দিবেন। এই যে কনভার্সন আইডি এবং কনভার্সন লেভেল কি, ওই যে পার্সেসের ক্ষেত্রে যা দিলাম, পার্সেসের ক্ষেত্রে দিলাম আমরা, পার্স দিয়ে দেন। দেন এখন আইতেছে কি ভ্যালু, ট্রানজ্যাকশন আইডি তারা চায় না, সেটা অটোমেটিক্যালি আমাদের ইভেন্ট ডাটা থেকে তাড়াতাড়ি নিয়ে নেয়। এখান থেকে ট্রানজ্যাকশন আইডিটা অটোমেটিক্যালি ইভেন্ট ডাটা থেকে নিয়ে নেয়। এটা আসলে দরকার পড়েও না সার্ভার সাইডে গেলে, তবে ব্রাউজার সাইডের মধ্যে এখানে আপনাদের দিতেই হবে, ব্রাউজারের মধ্যে দিতেই হবে, তখন অটোমেটিক্যালি সার্ভার থেকে নিয়ে নিবে। তবে এই জিনিসটা প্রেফার করে দিতে বলে, না দিলেও চলে, এই জিনিসটা না দিলেও চলে, কারেন্সি বেড়ে না দিলেও চলে, যেহেতু সার্ভারের মধ্যে দিচ্ছেন এই ব্রাউজারের মধ্যে, এখান থেকে ডাটাগুলো ডিটেক্ট করে তারা নিয়ে নেয়। বুঝা গেছে? তো তাও আমরা দিই, ধরেন এখান থেকে দিব কি করে, আমাদের তো এখন ডাটা লেয়ার ভেরিয়েবল নাই। তো এখান থেকে আমাদের যেটা করতে হবে, এখান থেকে আসেন, আসার পরে এই পার্সেসে আসার পরে বা যেখানে যান, আমাদের একটু কাটে গেলেও সেম, যেগুলা সেম। এখান থেকে পার্সেসের মধ্যে আসি, আসার পরে কি চাইছে, ভ্যালু। তো দেখি ইভেন্ট ডাটাতে ক্লিক করেন, এখান থেকে ক্লিক করার পরে এখান থেকে আপনারা ভ্যালু নামে একটা প্যারামিটার আছে, যে ভ্যালু, এই ভ্যালুটা নেবেন। জাস্ট এতটুকু হুবহু কপি করবেন, করার পর এখানে এসে আপনাদের এখান থেকে করতে পারেন, অথবা ভেরিয়েবলস এখানে আসতে পারেন। তো আমি ধরেন এখান থেকে গেলাম, এখান থেকে যাওয়ার পরে নিউ ভেরিয়েবল থেকে এখান থেকে ভেরিয়েবল নিবে হচ্ছে ইভেন্ট ডাটা ভেরিয়েবল। দেখেন ইভেন্ট ডাটা আছে, এটা নিবেন, যেহেতু আমাদের ডাটা কই থেকে নিলাম, ডাটা নিলাম হচ্ছে ইভেন্ট ডাটা থেকে। ওকে, এখন সুন্দর করে এখান থেকে আপনি ইভেন্ট ডাটা থেকে ভ্যালুটা তৈরি করেন কি, এইখান থেকে দেন ভ্যালু, সেভ করে দিয়ে দেন। ওকে, তারপর আরেকটা কি আছে, কারেন্সি। কারেন্সিও সেম ভাবে এখান থেকে কারেন্সিটা কপি করেন, কপি, এইখান থেকে সুন্দর করে দেন, এখান থেকে সুন্দর করে ইভেন্ট ডাটা দিয়ে দেন। ওকে, কারেন্সি, এইখানে যে ইভেন্ট ডাটা গুলো আসছে অটোমেটিক্যালি পাওয়া যায়, এখান থেকে কিছু করার দরকার নাই। এখন যেটা করবেন, এখান থেকে দেখেন লেখা আছে প্রোভাইড কাস্টমার, দেখেন প্রোভাইড প্রোডাক্ট হচ্ছে লেভেল ডাটা, প্রোডাক্ট সেলস ডাটা। এই ডাটাটা হচ্ছে আমাদের, এইখানে ডাটাগুলো আছে সেলস ডাটা, মানে পারচেস করছি, পারচেসের যে ইনফরমেশন গুলো, ওই যে যেগুলো চাইতো মার্চেন্ট আইডি, তারপরে যেগুলো বলছিলাম না, ওই জিনিসগুলো এখন আপনি যদি ওইখানে দেন, তাহলে অটোমেটিক্যালি এখান থেকে নিয়ে নিবে। এখানে আপনাদের চাইলে কাস্টম কনফিগার করতে পারেন, মার্চেন্ট আইডি যেগুলো আছে এগুলো আপনি এগুলাকে আপনি যদি কাস্টম দিতে চান দিতে পারেন। আদারওয়াইজ এখান থেকে যদি এই ডাটাগুলো এখানে পাস করেন, এই ডাটাগুলো এখান থেকে ব্রাউজারের মধ্যে থেকে এখানে পাস করেন, যেটা বললাম আপনাদের একটু আগে। আহ এই যে এখানে যদি পাস করে দেন, প্যারামিটার অ্যাড করে দেন, ধরেন এখান থেকে সাপোজ ধরেন এখানে আপনি অ্যাড করলেন, ধরেন হচ্ছে মার্চেন্ট, এই যে মার্চেন্ট আইডি এভাবে দিলেন, দেন, সেই ক্ষেত্রে তারা হচ্ছে যে অটোমেটিক্যালি ইভেন্ট ডাটা থেকে নিয়ে নিবে, এখান থেকে ইভেন্ট ডাটা নিয়ে নিবে। বুঝতে পারছেন? তো এখানে যদি পারেন আপনারা তাহলে দিয়ে, আদারওয়াইজ দরকার নাই, এখানে অত গুগল অত 100% রিকমেন্ডেড করেও না। যদি দেন সেক্ষেত্রে ওই যে বলছিলাম যে কনভার্সন লেভেলটা, মানে কনভার্সনের যে ইয়াটা, আপনাদের বিডিং অপটিমাইজেশন খুব ভালো কাজ করে। বুঝতে পারছেন? তো এটা আমরা যেটা করি সবসময় ইভেন্ট ডাটা থেকে ধরা দিয়ে, যদি কনফিগার করতে চান এটা আপনারা করতে পারেন, টোটালি আপনার উপর ডিপেন্ড করে। যদি ডাটা লেয়ার থাকে তাহলে ধরা দিন। ওকে, তারপরে এখানে বলছে যে প্রোভাইডেড নিউ কাস্টমার ডাটা, এটা হচ্ছে যে আপনারা নিউ কাস্টমার ডাটা বলতে আপনাদের ওয়েবসাইটে যারা আসবে, হুইচ কাস্টমার ডাটা ফর, এই যে আপনাদের হচ্ছে যে লাইফ টাইম ভ্যালু, তারপরে যেগুলো ইনফরমেশন আছে, এই যে কাস্টমারের হচ্ছে যে এটা কি নিউ কাস্টমার নাকি হচ্ছে যে কাস্টমার লাইফ টাইম ভ্যালু কত, যেটা বলছিলাম আমরা আগে, এটা যদি আপনি ধরা দিতে চান এখান থেকে, তাহলে আহ, মানে ম্যানুয়াল ধরা দিতে পারেন। যদি এখান থেকে এটা আসলে টোটালি কাজ করে আপনাদের, এখানে হচ্ছে যে প্যারামিটার যেগুলো আসবে প্যারামিটার উপরই কাজ করে, এখানে যেগুলো দিবেন সেগুলোর উপরই কাজ করবে। তো এখান থেকে যেটা করবেন এগুলো এখান থেকে ধরা দিন, এগুলো হচ্ছে ব্রাউজারের মধ্যে থেকে ধরা দিবেন, তারপর এখান থেকে সবকিছু ধরা দিবেন, এখান থেকে ইভেন্ট ডাটা দিয়ে দিবেন। ওকে, দেওয়ার পরে এখান থেকে আমাদের হচ্ছে যে সুন্দর করে এখান থেকে জাস্ট আপনারা এখান থেকে আপনারা পার্সেসটা ধরা দেন। আর পার্সেসের ক্ষেত্রে যেটা আমাদের হয়, আমাদের কিন্তু ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং করতে হয়, তাই না?
এখানে ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং করতে হয়, সেক্ষেত্রে আমাদের কি করতাম, এই ব্রাউজারের মধ্যে করতাম, আমাদের হচ্ছে যে কাস্টমার ডাটা গুলো ধরা দিতাম। তো এখানেও কাস্টমার ডাটা ধরার অপশন আছে। আপনাদের ভেরিয়েবলের মধ্যে কাস্টমার ডাটা করা ছিল না এর আগে, এখান থেকে ওই যে আপনাদের ইউজার ইনফরমেশন নামে, এই যে এখানে যদি আসি আমরা, এই যে দেখেন, এখান থেকে এই যে এটা করা ছিল না, এটা যখন থাকবে আপনাদের, এই যে দেখেন, এই যে গুগল আর্টস এর ইমেল আইডি যে আছে, এই জিনিসটা আপনি সুন্দর করে এখন জাস্ট এখান থেকে এসে আপনি এই পার্সেসের মধ্যে, এই পার্সেসের মধ্যে ধরা দিবেন। এখানে আসেন, আসার পরে এখানে একটা অপশন আছে দেখেন, এখানে একটা অপশন আছে ইনক্লুডিং ইউজার প্রোভাইডেড ডাটা ফ্রম ইউর ওয়েবসাইট, মানে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং এর জন্য এটা বলছে এটা। এখানে জাস্ট সুন্দর করে এটা টিক মার্ক করে দিয়ে আপনি এখান থেকে ধরা দেন, এই যে এটা ধরা দিবেন, ওকে। বা ই কমার্সের জন্য যেটা করছেন দেখেন, কোনটা কোনটা করছে এখন আমরা, এই যে এগুলো আপনি সুন্দর করে ধরা দেন, okay? ধরা দেন এখন, দিয়ে সেভ করে দেন। এখন এই ডাটাগুলো আপনাদের ইভেন্ট ডাটা থেকে পাস করে চলে আসবে। জাস্ট এখানে কোনো কিছু করার দরকার নেই, এটা অ্যাড করার দরকার নেই, অটোমেটিক্যালি যে ইউজার প্রোভাইডার ডাটা অ্যাড করছেন এটা অটোমেটিক্যালি চলে যাবে, বুঝতে পারছেন? এখন আপনি সুন্দর করে লেখেন যে গুগল অ্যাডস পার্সেস, পার্সেস দিয়ে দেন, ওকে। তার আর কি এর আগে কি বলছিলাম যে আমাদের কিন্তু পার্সেস এর ক্ষেত্রে, আমাদের পার্সেস ট্র্যাকিং এর ক্ষেত্রে ইনহ্যান্স কনভার্সন করবো, আদারওয়াইজ করবো না। অ্যাড টু কার্টের ক্ষেত্রে যদি আপনি করতে চান, সেই ক্ষেত্রে সুন্দর করে অ্যাড টু কার্টের ক্ষেত্রেও আপনারা এখান থেকে সুন্দর করে ইউজার প্রোভাইডার ডাটাটা এখানে ধরা দিবেন, ওকে, এখানে ধরা দিবেন। আর যদি না দিতে চান, এখানে দরকার নাই, এই আর কি। এখন আসেন আমরা অ্যাড টু কার্ট তৈরি করি, এটাই কপি করি আমরা, সেম টু সেম, কপি, অ্যাড টু কার্ট। এখান থেকে কনভার্সন ধরেন লেভেলটা আমরা একটু চেঞ্জেস করে দিই, দুই একটা অক্ষর। এখান থেকে কি, এখানে যা আছে তাই, এখান থেকে জাস্ট আপনি ধরা দিবেন অ্যাড টু কার্টটা, চেক আউটটা এই সেম ভাবে, চেক আউটে যান, কপি করেন, চেক আউট, মেকিং চেক আউট। এখানে দু একটা ইয়ার লিখছে, আমি ইয়ে করে দিলাম। এই সেম ভাবে আপনার এখান থেকে জাস্ট চেক আউটটা ধরা দেন, ওকে। এই হলো টোটাল ট্র্যাকিং আর কি, যে গুগল আর্টস কনভার্সন ট্র্যাকিং। এখন আপনারা হচ্ছে কি করতে হবে, আমাদের হচ্ছে রিমার্কেটিং ট্যাগ সেট আপ করতে হবে। রিমার্কেটিং এর জন্য যে পাঁচটা প্যারামিটার চাইছে, যে আমাদের কি কি চাইছে, যে ওয়েবসাইট সার্চ, পার্সেস, ইভেন্ট, এই জিনিসগুলো আমি একটা সার্চ করে আগে একটা নিয়ে আসি, সার্চ ইভেন্ট আসলে ফায়ার করে কিনা। রিমার্কেটিং এর জন্য যেটা করবেন সেটা হচ্ছে যে অতটা, আমাদের এখানে সার্ভার ব্রাউজার খাইজের ক্ষেত্রে প্রত্যেকটা আলাদা আলাদা করছিলাম, এখানে চাইলে আলাদা আলাদা করতে পারেন, এখানে চাইলে আলাদা আলাদা করতে পারেন, তবে এখানে আলাদা করার দরকার নাই, যেহেতু ডাটাগুলো ইভেন্ট ডাটা থেকে পাস করে, যেহেতু ডাটাগুলো ইভেন্ট ডাটা থেকে পাস করে, সেই ক্ষেত্রে আমাদের জাস্ট একটা ট্যাগ করলে হবে, কিন্তু ডাটাগুলো আমরা ধরা দেবো প্রত্যেকটা। তো এখানে সার্চ দেখেন, সার্চ মনে হয় আসে নাই, আমরা অন্য একটা পেজে যাই। ধরেন এখান থেকে আহ, আচ্ছা, এখানে সার্চ ইভেন্টটা ডোম রেডি থেকে আমাদের সার্চ ইভেন্টটা কি সেট আপ করা ছিল এর আগে। একটা কোনো একটা প্রোডাক্টের নাম লিখে সার্চ করি, এক সেকেন্ড, দেখি আসে কিনা, হয়তো আসার কথা। এই যে আসছে, দেখি এবার সার্চ কাজ করে কিনা। সার্চ ইভেন্টটা মনে হয় কাজ করবে না, আমাদের সার্চ ইভেন্টটা সেট আপ করা ছিল না মনে হয়, তাই না? আচ্ছা, যেটাই হোক, সার্চ না থাকলে তো কোনো সমস্যা নাই। এখান থেকে যেটা করবেন, সার্ভারের মধ্যে ধরেন যেগুলা কি কি চাইছে, সার্চ ইভেন্ট চাইছিল, তারপরে এই যে ভিউ আইটেম চাইছিল, আমরা এগুলো একটা একটা করে সুন্দর করে নিয়ে নিই, একটা করে ইভেন্ট দেন। এখান থেকে যে পাইপ চিহ্ন দিবেন, ওকে, পাইপ চিহ্ন দিবেন। তারপরে কি চাইছিল আমাদের, ভিউ আইটেম চাইছিল, আমাদের হচ্ছে যে ভিউ আইটেম, ভিউ আইটেম চাইছিল, ভিউ আইটেম কপি করেন, এখান থেকে আবার পাইপ,
তারপরে হচ্ছে এখান থেকে ভিউ আইটেমের পরে চাইছিল আমাদের অ্যাড টু কার্ট চাইছিল। তারপরে কি চাইছিল আমাদের এখান থেকে অ্যাড টু কার্টের পরে চাইছিল হচ্ছে যে পার্সেস শুধু, আর কোনো ইভেন্ট চাই নাই। আমরা পার্সেসটা ধরে দিই, ওই হলো পার্সেস, হাই পার্সেস, পার্সেস ধরেন পার্সেস। আর একটা ইভেন্ট চাইছিল, সেটা হচ্ছে সার্চ ইভেন্ট। সার্চ যদি থাকে তাহলে আসবে। এখন এখান থেকে পাইপ চিহ্ন ধরা দেবেন, ওকে? পাইপ চিহ্ন দিলে কি হবে কি, আমাদের যখন ওয়েবসাইটে ফায়ার করবে হয় এটা, তখন আমাদের ট্যাগ ফায়ার করবে হয় এটা ফায়ার করবে, যখন থাকবে তখন এটা থাকবে, যেহেতু প্যারামিটার গুলো সেম। তো সেক্ষেত্রে আমি এখান থেকে সুন্দর করে এসে একটা ট্রিগার তৈরি করবো সার্ভারের মধ্যে। ট্রিগারস আসেন, ট্রিগারস আসার পরে এখান থেকে নতুন একটা ট্রিগার নেন, এখান থেকে আমাদের কাস্টম ইভেন্ট এখানে সবগুলো পেস্ট করে দেন। এইখানে দেখেন ইউজিং রেগিক্স ম্যাক্স ম্যাচিং, এখানে সুন্দর করে এটা দিয়ে দিবেন। দেওয়ার পরে এটা সেভ করে দিয়ে লেখেন যে গুগল অ্যাডস রিমার্কেটিং ট্রিগার, ডাইনামিক দিতে পারেন, রিমার্কেটিং ট্রিগার, সেভ করে দেন। এখন এখান থেকে আমাদের ট্যাগ তৈরি করতে হবে। এখান থেকে শুধু গুগল অ্যাডস আসেন, এখান থেকে যে রিমার্কেটিং এখানে যাবেন, এখান থেকে কনভার্সন আইডিটা ধরা দিন। কনভার্সন আইডি এখানে কোনো কিছু দরকার নাই, এইখানে জাস্ট এই ডাটাতে আপনার এখানে টিক মার্ক করে দিয়ে এখানে চাইলে কাস্টম দিতে পারেন, ওই সেম ইনফরমেশন, ইভেন্ট নেম, ভ্যালু, এগুলো দেওয়ার দরকার নাই। এখানে জাস্ট ইউজার ইভেন্ট ডাটা সেটা দিয়ে দিবেন। এই যে কাস্টমার প্রোভাইডেড ডাটা, এখানে সুন্দর করে আপনাদের যে ইনফরমেশন গুলো আপনি চান যে আলাদা দিতে পারেন, দরকার নাই। এখান থেকে ইভেন্ট ডাটা দিয়ে দিবেন, যেহেতু ইভেন্ট ডাটার মধ্যে সবকিছু আছে অটোমেটিক্যালি নিয়ে নেবে, ওকে? এখানে সোর্সটা দিয়ে দিছে, যেহেতু এই ডাটা কিন্তু অটোমেটিক্যালি এখানে চলে আসবে, যেহেতু ডাটা এটা স্কিমার মাধ্যমে আছে, এই ডাটা স্কিমার মাধ্যমে আছে, তো কোনো সমস্যা হবে না। এখান থেকে ইউজার আইডি, ইউজার আইডি আপনাদের অটোমেটিক্যালি চলে আসবে, যদি ইউজার আইডি আপনি এইটার মধ্যে দিয়ে রাখেন তাহলে অটোমেটিক্যালি চলে আসবে। এখান থেকে এসে জাস্ট আপনার ট্রিগারটা এখানে ধরা দেন, ওকে? ট্রিগারটা এই যে এটা ধরা দেন, গুগল অ্যাডস ডাইনামিক, DYNA, এভাবে আপনারা সেট আপ করবেন। ক্লিয়ার ভাই? বুঝতে পারছেন সবাই? কথা বলেন। জি জি স্যার। স্যার। জি স্যার। এটা গেল হচ্ছে ই কমার্সের জন্য। এখন আপনারা হচ্ছে যে আদার্স যেগুলো আছে, ধরেন কন্টাক্ট ফর্ম সাবমিট, লিড ফর্ম সাবমিট, ওই সেম ভাবে এইখানে যে আগে ফায়ার করছিলেন লিড ফর্ম সাবমিট, কন্টাক্ট ফর্ম সাবমিট, এখানে আসেন। ধরেন আপনারা সেট আপ করবেন, ধরেন ওয়েবসাইটে ফোন নাম্বার ক্লিক আছে, কেউ ফোন নাম্বার ক্লিক ক্লিক করছে, এখানে আসেন ট্রিগার বানান, একটা ট্রিগার দেন, সেম। ভাই মিউট করেন একটু। এখানে আসেন ট্রিগার তৈরি করেন, কাস্টম ইভেন্ট দিয়ে দেন, ফোন নাম্বার ক্লিক। তারপরে আপনি বানাবেন হচ্ছে, ধরেন এখান থেকে ফোন নাম্বার ক্লিক আছে, আপনি ধরেন জেনারেট লিড তৈরি করবেন, এখানে সুন্দর করে আসেন, ট্রিগার তৈরি করেন, জেনারেট লিড। তারপরে ধরেন আপনি তৈরি করেন হচ্ছে যে কন্ট্যাক্ট, যে বুকিং ফর্ম সাবমিশন, বুকিং কনফার্ম, সুন্দর করে আসেন এখান থেকে ওইখানে যেটা যাবে আর কি, যে ট্রিগারটা যাবে, যে ইভেন্টটা যাবে, ওই ইভেন্টটা তৈরি করবেন, শেষ। তারপর ধরেন তৈরি করবেন আপনি হচ্ছে যে এই যে নিনজা ফর্ম সাবমিট, ওকে? ধরেন এটা করলেন। ধরেন আপনি করুন ভিডিও কল, গুগল আর্টস এর জন্য ভিডিও কমপ্লিট লাগে না, করো না। ধরেন এইগুলো করবো আমরা এখান থেকে সুন্দর করে, ট্যাগে আসেন এখন, ট্রিগার তৈরি করছি সুন্দরভাবে, এখানে আসেন, ডাইনামিকটা দরকার নাই, এখান থেকে পার্সেসটা দেন, কপি করেন, কপি করেন। এখান থেকে আপনাদের কনভার্সন আইডি ভ্যালু লাগে না, এগুলোতে দরকার নাই, এগুলোতে এগুলো দরকার নেই। এখন এই জায়গাতে আমাদের ধরেন এটা কিসের জন্য করব, আমরা হচ্ছে করব ধরেন এটা, এটা ধরেন ধরেন আমাদের করব হচ্ছে যে কন্টাক্ট ফর্মের ক্ষেত্রে, বা জেনারেট লিড করবো, ওকে? এখন জেনারেট লিডে কিন্তু আমাদের ওই যে ইনফরমেশন যেগুলো দিতে, ইউজার প্রোভাইডেড ডাটা কিন্তু দিতে হয়, তাই না? ইউজার প্রোভাইডেড ডাটা দিতে হয়, এখান থেকে যে যেগুলো দরকার নাই এগুলো না দিলেও চলে। এই জায়গা থেকে আপনাদের, এই জায়গা থেকে, এখান থেকে জেনারেট লিডের মধ্যে এসে ওই যে যেটা তৈরি করছিলাম এর আগে, মনে আছে? যে ডাটা লেয়ার থেকে আমাদের হচ্ছে যে ইয়া তৈরি করছিলাম, এই যে লিডের জন্য যেটা তৈরি করছিলাম, এই যে যে হচ্ছে যে ইমেল ফোন নাম্বার দিয়ে
এটা তৈরি করছিলাম, এটা সুন্দর করে এখান থেকে ধরা দিবেন। এখন রেডের মধ্যে যেহেতু ইনহ্যান্স কনভার্সন টেকনিক করতে হবে আমাদের, এখানে জিএফ এর মধ্যে আসেন, এখান থেকে ধরা দেবেন জাস্ট সুন্দর করে। এই যে ইউজার প্রোভাইডেড ডাটা, ধরা দেন এখান থেকে। এই যে লিড, ওকে, এই যে ধরা দেন, এইখান থেকে সুন্দর করে আপনারা লিডটা ধরা দিয়ে এখান থেকে নাম লিখে দেন যে হচ্ছে যে জেনারেট লিড, জেনারেট লিড, ওকে। দেন সেভ করে তারপরে এখানে কপি করি, ওই যে কন্টাক্ট ফর্মের জন্য ছিল এটা, ওইটা ধরা দেওয়া সুন্দর করে। এখন কন্টাক্ট ফর্মের ক্ষেত্রে ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং কিন্তু ওই সেম ছিল, ওকে। কন্টাক্ট ফর্ম, এই যে এখান থেকে, আচ্ছা কন্টাক্ট ফর্ম মনে হয় এখানে করছিলাম না, তাই না? এখানে আসি দেখি কন্টাক্ট ফর্ম করা আছে না, কন্টাক্ট ফর্ম করা না, কন্টাক্ট ফর্ম করলাম না, এখান থেকে কনফার্ম বুকিং আছে, এটা দিয়ে আমরা ধরেন এখান থেকে কনভার্সন লেভেলটা দিয়ে দিই। কনভার্সন লেভেল, কনভার্সন লেভেল এখান থেকে কারেন্টলি বুকিং ফ্রম, এই জায়গাতে, এটাতে কিন্তু ইউজার ইনফরমেশন ছিল না, তাই না? তো সেক্ষেত্রে ইউজার ইনফরমেশন দিলাম না। তো তো আরেকটা বিষয় সেটা হচ্ছে যে কল ট্র্যাকিং কথা বলছিলাম, যদি কল ট্র্যাকিং করতে চান সেক্ষেত্রে কিন্তু কলের ক্ষেত্রে আমাদের কোনো ডাটা নাই এখানে, বুঝতে পারছেন? কল ট্র্যাকিং এর ক্ষেত্রে কোনো ডাটা নাই, সেক্ষেত্রে আপনারা কল ট্র্যাকিং এখান থেকেই করতে হবে যদি কল ট্র্যাকিং করতে চান গুগল অ্যাডস এর জন্য। ক্লিয়ার সবাই? এই হলো টোটাল সার্ভার সাইড ট্র্যাকিং গুগল জি অ্যাডস এর স্যার। জন্য, আর হচ্ছে যে জিএফ এর জন্য। এতটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন? হ্যালো? আপাতত নাই স্যার। ঠিক আছে, তাহলে প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করলে এমনিতে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা ক্লাস শেষ করি, তাই না?